ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো শিষ্যরা বলতেছে যে উস্তাদ কালী সাধনা দেন। তো কালী সাধনা সহজ নয় রে বাবা, কালী সাধনা অনেক কষ্ট, অনেক পরিশ্রম। যারা আমার ইউটিউব চ্যানেল প্রথম থেকে দেখছে তারাই জানতে পারবে, বুঝতে পারবে, অনেক পরিশ্রম, অনেক কঠিন আছে রে বাবা। আমি চাই না যে আমার জন্য একটা শিষ্য মৃত্যুর মুখে চলে যাক। তো তারপর আপনারা যেহেতু চাইতেছেন আমি দিব, এর জন্য আমার ইউটিউব চ্যানেল এবং আমি কোনোভাবেই দায়ী থাকবো না যদি কোনো ক্ষয়ক্ষতি হয়। যদি আমাকে ফোন দিয়ে সাধনায় বসে তো সেক্ষেত্রে আলাদা। লক্ষ কোটি জিন পাঠাবো, ট্যাকেল আমি দেবো, দরকার পড়লে আমি আমার নিজের জীবন দেবো আমার শিষ্যর জন্য। শুধু শিষ্য আমাকে একটা ফোন দেবে যে গুরু আমি সাধনাতে বসলাম। শুধু শিষ্যকে একটা পরীক্ষা করব, সেটা কি পরীক্ষা করব সেটা আমার ব্যক্তিগত বিষয়। পরীক্ষা করার পর আমি বলবো যে হ্যাঁ বসো, আর যদি পরীক্ষাতে ফেল খায় তাহলে বলবো আমি তোমার পিছনে নাই, আর যদি পরীক্ষাতে পাশ করে তাহলে আমি বলবো আমি আছি, তুমি সার্টিফিকেট পেয়ে গেছো, তুমি বসতে পারো। তো মন্ত্রটা বলে দেই, মন্ত্র ও নমো কালী কপালী দই দই সহা। আরেকবার বলে দেই ও নমো কালী কপালী দই দই সহা। তো আরেকবার বলে দেই ও নমো কালী কপালী দই দই সহা। তো আরেকবার ধীরে ধীরে বলে দেই ও নমো কালী কপালী দহি দহি সহা। আরেকবার বলে দেই ও নমো কালী কপালী দহি দহি সহা। আমার এগুলো গুরুবিদ্যা মন্ত্র, 100% কাজ করবে। তো শ্মশানে যাবেন অমাবস্যা রাত্রে, বুড়া অমাবস্যা রাত্রে শ্মশান ঘাটিতে যাবেন, সঙ্গে করে 2 4 5 7 জনকে নিয়ে যাবেন। যাদের প্রচণ্ড তীব্র সাহস আছে তাদেরকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর বসবেন, গণ্ডি রেখা দিবেন, দোমুখো চাকু দিয়ে দিয়ার জ্বালাবেন এবং বোরের খড়ি দিয়ে ধূপ জ্বালাবেন। ভোগটুক কিছু লাগবে না। তারপরেও কলার পাতার যে মগজ আছে ওই মগজটা কাটবেন, কাটার পর ওখানে তার আগে সিন্দুর দিয়ে একটা টান দিবেন শিব কালী বিষহরী। আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। গণ্ডি রেখা দিয়ে বসবেন, বসার পর ওই কলার পাতার মগজের উপর 3টা কলা, 1 পোয়া দুধ, 7 প্রকার মিষ্টি রেখে দিবেন। রেখে দিয়ে সাধনাতে বসবেন। বসার পর মন্ত্র পাঠ করতে থাকবেন রুদ্রাক্ষের মালা বা হাতে নিয়ে। ও নমো কালী কপালী দই দই সহা, 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 ও নমো কালী কপালী দই দই সহা। 100 বার 200 বার 300 বার পাঠ না করতেই কালী চলে আসবে। কালীর কাছে মাথা নত করবেন যে মা তোমার ডাকে আমি খুশি হয়েছি, তো তোমার কিছু সাঙ্গপাঙ্গ আমাকে দাও, তোমার কিছু সাঙ্গপাঙ্গ আমাকে দাও যাতে করে আমি গণনা বুঝ করতে পারি। এই কথা বলবেন। আর সপ্তাহে তোমার যেন একদিন আমি সাক্ষাৎ লাভ করতে পারি। তো কালীকে সবসময় বিরক্ত করবেন না, মাসে একদিন ডাকবেন, যেদিন বেশি বিপদ ডাকবেন। আর কালী তো ওর সাঙ্গপাঙ্গ বুঝতে পারতেছেন, যেমন একটা এমপি মন্ত্রী যখন ডাকে তখন তো বিশাল লোকের সমাগম হয়, ওই রকম ওরও ওই রকম পাওয়ার আছে। আপনাকে 400-500 জিন পরি দিয়ে দিবে, ওদেরকে দিয়ে আপনি দুনিয়ার বুকে রাজ করতে পারবেন। তো এটা হলো সেই কালী সাধনা। এই আছেন এই নাই। একটা মানুষ কেন আসতেছে, ওর কাছে কয় টাকা আছে, ও কেন আসলো, ও কি খেলো, কি করলো, সমস্ত কিছু বলতে পারবেন এই কালী সাধনার বলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার শিষ্যদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার প্রত্যেকটা শিষ্য যেন নাম যশ খ্যাতি টাকা পয়সা সমস্ত কিছু অর্জন করতে পারে। আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।